একটি কাজ ক 12 দিনে ও খ 24 দিনে করতে পারে। কাজটি শুরু করার কতদিন পর ক চলে গেলে সম্পূর্ণ কাজটি শেষ করতে মোট 15 দিন সময় লাগবে। তো এই কোশ্চেনটা আমরা সেম ওই টেকনিকটাই আমরা শিখব, মানে একটা টেকনিক দ্বারা আমরা কাজের যতগুলো অঙ্ক আছে সবগুলো শিখব। আর এক্ষেত্রে আমার একটু সময় বেশি লাগতেছে, কারণ হলাম আমি বোঝাচ্ছি, যার কারণে সময়টা বেশি লাগছে। আপনি যদি প্র্যাকটিস করে এটা করেন, বুঝে করে ফেলেন, টেকনিকটা যদি আপনার মাথায় ঢুকে যায়, তাহলে এটা করতে আপনার খুবই অল্প সময় লাগবে এই টেকনিকটা ইউজ করে কাজের অঙ্কগুলা। তো এটা আমরা দেখি তাহলে। ক কত দিনে করে? 12 দিনে করে কাজটা করতে পারে। আর খ করতে পারে কত দিনে? 24 দিনে। তো আমরা সে আগের মতো এটা কি করব, এই দুটা লসগু বের করব। লসগু কত হবে? 24। তার মানে তারা ধরে নিলাম 24টা জিনিস তৈরি করতে পারে। তো তাহলে 12 দিনে 24টা করে ক, তাহলে একদিনে কয়টা করবে? 2টি। এটা হলো একদিনে। আর খ একদিনে তৈরি করবে কয়টি? 24 দ্বারা 24, এই 24কে 24 দ্বারা ভাগ করেন, তাহলে কয়টি? একটি। তো এখন প্রশ্ন করছে যে কাজ শুরু করার কতদিন পর ক চলে গেলে সম্পূর্ণ কাজটি শেষ করতে মোট 15 দিন লাগবে। তার মানে এই যে মোট যে 15 দিন লাগবে, খ কিন্তু এই 15 দিনই কাজ করবে। আর মাঝখান থেকে শুরুর পরে কিছুদিন পরে ক চলে যাবে, কিন্তু খ কিন্তু 15টা দিনই কাজ করবে। তাহলে খ একদিনে কয়টা তৈরি করে? একটি। তাহলে খ যেহেতু 15 দিনই কাজ করবে, তাহলে খ 15 দিনে কয়টি করবে? খ 15 দিনে তাহলে কয়টি তৈরি করবে? 15টি। মোট কয়টা ছিল? 24টা। 24টা থেকে 15 বিয়োগ করেন, তাহলে থাকে কত? 9টি। তার মানে এই 9টি কী করবে? ক করে যাবে আগে। এই 9টা তাহলে কি করবে? ক 9টা ক করবে। তাহলে ক একদিনে কয়টা করে? 2টা। তাহলে 9টা করতে তার কয় দিন সময় লাগবে? 9 ভাগ কত? 2, তার মানে 4.5 দিন। এই 4.5 দিন তার সময় লাগবে। 20তম বিসিএসে আসছিল এটা। এটা আমরা খুব সহজে সমাধান করব খুব অল্প সময়ে। যে ক একটি কাজ 9 দিনে এবং খ 18 দিনে করতে পারে। তারা একত্রে কাজ আরম্ভ করার কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল। বাকি কাজটুকু খ 6 দিনে শেষ করে। কাজটি মোট কত দিনে শেষ হয়েছিল? তো একইভাবে আমরা ক কত দিনে কাজটা করতে পারে? 9 দিনে। আর খ কত দিনে করতে পারে? 18 দিনে। তাহলে এই দুটার লসগু বের করবো আমরা। 9 এবং 18 লসগু কত হবে? 18। তার মানে আমরা ধরে নিলাম তারা 18টা জিনিস তৈরি করে। তাহলে 9 দিনে 9 দিনে 18টা তৈরি করে। তাহলে একদিনে থেকে কয়টি করবে? 2টি একদিনে। আর খ একদিনে করবে কয়টি? 18কে 18 দ্বারা ভাগ করেন, তার মানে কত? একটি। তার মানে তারা একত্রে একদিনে কয়টা করবে? 3টি। তাহলে একদিনে তারা একত্রে যখন কাজ করবে, একদিনে 3টা তারা তৈরি করবে। তো এখন প্রশ্ন করছে যে কাজ অসমাপ্ত রেখে মাঝখানে একত্রে কাজ করার পর, কিছুদিন কাজ করার পর ক কাজ অসমাপ্ত রেখে চলে গেছে। খ বাকি কাজটুকু 6 দিনে করছে। তো এখানে খেয়াল করেন, বাকি কাজটুকু খ কত দিনে শেষ করছিল? 6 দিনে। এখন খ একদিনে তৈরি করে কয়টি? একটি। তাহলে 6 দিনে করবে কয়টি? 6 দিনে তাহলে কয়টি করবে খ? যে তাহলে 6টি করবে। এটা সে একা লাস্টে করছিল। তার মানে মোট কাজ কয়টা ছিল? 18টি। এখন 18 থেকে যদি 6টি বাদ দেন, তাহলে কয়টি থাকবে? 12টি। এই 12টি তারা কি করছিল? ক আর খ একত্রে শুরুর সময় করে গেছিল। আর একত্রে তারা একদিনে তৈরি করে কয়টা? 3টা। তাহলে 12টা তৈরি করতে তাদের লাগবে কয়দিন? 4 দিন। তার মানে তারা এই ক আর খ একত্রে কয়দিন কাজ করছে? 4 দিন। আর খ করছে কয়দিন? 6 দিন। তাহলে মোট কয়দিন লাগছে? 10 দিন। 4 + 6 সমান কত? 10 দিন। বিষয়টা আমি আরেকবার বুঝাই দিই এটা। তো এখানে বলছে ক একটি কাজ 9 দিন এবং খ 18 দিনে করতে পারে। তারা একত্রে কাজ আরম্ভ করার কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে, প্রশ্নটা খেয়াল করেন যে একত্রে কাজ শুরু করার কয়েকদিন পরে খ কাজটা অসমাপ্ত রেখে চলে গেছে। বাকি কাজটুকু খ 6 দিনে একা শেষ করছে। কাজটি মোট কত দিনে শেষ হয়েছিল? তো কম ধরে নিলাম ক 9 দিনে করে একটা কাজ, আর খ কত দিনে? 18 দিনে। তাহলে আমরা কি করব? এই দুইটা লসগু বের করব। লসগু কত? 18। মনে করি যে 18টি জিনিস তারা তৈরি করে। তো ক 9 দিনে করে 18টিতে, একদিনে কয়টি হবে? 2টি। আর খ একদিনে কয়টা হবে? একটি। তাহলে ক আর খ একত্রে কয়টা করতেছে? একদিনে 3টা। আর এইখানে খ একা 6 দিন কাজ করছিল। খ যদি একদিনে একটা তৈরি করে, তাহলে খ 6 দিনে কয়টা করবে? 6টি। তাহলে বাকি থাকে কয়টি? 18 থেকে 6 বাদ দিয়ে দেন, তাহলে 12টি। এই 12টি হলাম ক আর খ প্রথমে একত্রে করছিল। তাহলে একত্রে যদি 12টি করে, আর একত্রে একদিনে করে কয়টা?
3টা, তাহলে 12টি করতে ওর সময় লাগবে কয়দিন? 4 দিন। তাহলে একত্রে 4 দিন করছিল ক খ, আর খ একা করছিল 6 দিন, তাহলে মোট কয়দিন? 10 দিন।